খাইতেছে ওটা খাও। তো ডাল দিয়ে খাওয়া, এদিকে আসো আসো। ডাল দিয়ে খেলে কি হয়? খা করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে আসলাম। বেলা বাজে 10টা। পরোটা তৈরি করছি, সবারই ক্ষুধা লেগেছে তো দ্রুত করছি, যেমনি পারছি তেমনি পরোটা তৈরি করছি। তবে ময়দাটা গুলে নিয়েছি গরম পানি দিয়ে, মানে কাওয়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পরোটা তৈরি করছি আমি। এই পরোটা ভিতরটা থাকবে সফট আর বাহিরটা থাকবে মুচমুচে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দ্রুত করছি আমি পরোটা, আরও রান্না আছে, রান্না করব। আর আমি অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, খুব কাজের চাপ। তারপরেও একটু ভিডিও তৈরি করলাম, ভিডিও না করলে ভালো লাগে না আমার কাছে। ডাল নিয়ে বসেছি, বাসি ডাল আর পরোটা, গরম গরম পরোটা আর বাসি ডাল, খেতে কিন্তু দারুণ। বিসমিল্লাহ। আমার তো খুবই ভালো লাগে এই ধরনের ডাল দিয়ে পরোটা বা পুরি খেতে। আর রান্না করবো, মুরগি নিয়ে আসছে, মুরগি রান্না করবো, পাতাকপি ভাজি করবো। দুটো খাচ্ছি। পেট দেখাইতেছে ওটা খাও। তো ডাল দিয়ে খাওয়া, এদিকে আসো আসো। ডাল দিয়ে খেলে কি হয়? খা করো। তাই খাওয়া তাড়াতাড়ি শেষ করতে হবে। পাশে কিন্তু আমার হাজব্যান্ডও খাচ্ছে, শুধু আমি খাচ্ছি না। দ্রুত খাওয়া শেষ করছি, খেয়ে আবার ওষুধ খাবো। আর এইদিকে আমি ভাতের চাল ধুয়ে রাখছি, মানে ভিজে রাখছি। আর এদিকে যে মুরগি কেটে নিয়েছি, রোস্টের মুরগি নিয়ে আসছিল, তো রোস্টের জন্য কেটে রাখলাম। আর একটা মুরগি রান্না করব, এজন্য মশলা কষাচ্ছি। কাঁচামরিচ বাটা ছিল, কাঁচামরিচ দেওয়ার কারণে কালারটা বেশি একটা আসেনি, তো সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। সব মশলা বাসায় করি, তো রান্না শুরু করলাম। মুরগির মাংস, আরও সবজি থাকছে। বন্ধুরা, নতুন একটা সবজি পেয়েছি বাজারে, গত বছর খেয়েছি, আবার হঠাৎ করে দেখলাম যে বের হয়েছে, তো বাজার থেকে নিয়ে আসলাম। আর আমার ভিম শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড ভিম ঢেলে দিচ্ছে বোতলে। বললাম না, প্রায় 1টা বাজতেছে, তো খেতে তো হবে, জন্য সব কিছুই দ্রুত করছি। এই যে মুরগিটা কষাচ্ছি এখনও। একটু মুরগির মাংস না কষালে ভালো লাগে না, কষাতেই থাকবো। একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দেবো একটু। এগুলো রোস্টের মুরগি, পাকিস্তানি মনে হয়। আর এদিকে আমি আবার প্রেশার কুকারে টমেটো সিদ্ধ দিয়েছিলাম। টমেটো ভর্তা আমি খুবই পছন্দ করি, আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না। সে করতেই দিবে না, বলছে করা লাগবে না, তা বলছে যে আমি খাবো। তা বলছে ঠিক আছে, তুমি খাইলে তাহলে করো। তো মরিচ ভাজলাম আর পেঁয়াজ, সরষের তেল দিতে হবে, সরষের তেল দিয়ে দিলাম। মরিচ ছানা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে।
অবশ্য আমার ক্ষুধা লাগে নাই, কারণ দুটো পরোটা খেয়ে আর কি ক্ষুধা লাগে। তো টমেটোগুলো উঠে দিচ্ছি, যে এখনও গরম ভাব উঠছে। সঙ্গে কিন্তু রসুন দিয়েছিলাম, নতুন রসুন, দেখুন একদম গলে গেছে ভাতের মতো, রসুনগুলো গলে গেছে। উফ, বেচারা গরম। তো আর এইদিকে আবার আমি ভাজি বসিয়েছি, বাঁধাকপি ভাজি বসিয়েছি। একটা বাঁধাকপি নিয়ে আসছিলো বাজার থেকে 25 টাকা দিয়ে, তো অর্ধেক নষ্ট আর অর্ধেক কেটে কুটে রান্না করছি। আর এই যে টমেটো ভর্তা আমার হাজব্যান্ড করে একদম রেডি করে রেখেছে টেবিলে। আর আমি এদিকে আবার মুরগির মাংসটাতে ঝোল দিয়েছি, এই যে কষানোর শেষে। এখন হয়ে আসছে প্রায়, তো পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম, আর একটু ভেজে নিয়ে এসি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আসলে মুরগির মাংসতে হচ্ছে জিরার গুঁড়ো না দিলে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ করে। আমি এমনিতে তেমন একটা পছন্দ করি না, দেশি মুরগি পছন্দ করি। তো এটা আবার একটু খাই। তো রান্না হয়ে গেল, ঝোল একটু থাকবে, ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। তো নতুন হচ্ছে বাজারে বের হয়েছে নতুন জিনিস, ওটা নামিয়ে আবার সেই নতুন জিনিস। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা সজনা 300 টাকা কেজি বাজারে। সজনার ঝোল খাবো, আমার খুবই প্রিয় খাবার এটা, সজনার ঝোল। সঙ্গে টমেটো দিলাম, প্রায় 5টা টমেটো কেটেছি। মাশাল্লাহ টমেটো সস্তা, 20 টাকা কেজি মাত্র, তো একটু বেশি করে দিলাম এই জন্য। আর সজনার তো অনেক দাম, 300 টাকা করে নিয়ে আসছি। তো হোক এদিকে, আর এদিকে আমি আসছি এই জন্য ব্যাটারি চার্জে দিছি। আর হচ্ছে এখানে মরিচ, শুকনো মরিচ লাগবে একটু, এই জন্য। বন্ধুরা দুঃখের বিষয় যে ব্যাটারিটা দেখছেন, এই ব্যাটারিটা কিছুক্ষণ পর আর নাই, আর পাইনি এই ব্যাটারিটা। মশার মারা র্যাকেটের জন্য এই ব্যাটারিটা ব্যবহার করে। আর বাজার করছি দেখুন, টমেটোগুলো কত সুন্দর। গাজর হালুয়া করব, এই জন্য গাজরও নিয়ে আসছি। আর এদিকে আস্তে আস্তে দেখি আমার একদম তরকারি প্রায় হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু দেখছে মনে হয়, না দেখলে তো আর টমেটোগুলো নিচে নামতো না। তো এই যে হয়ে গেল আমার রান্না, টমেটোর ঝোল, টমেটো সজনা আলুর ঝোল। এই ঝোল দিয়ে কি যে মজা ভাত খেতে, এত ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আমার পছন্দ করা দেখি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমি আগে সজনা খেতাম না, আমার হাজব্যান্ডও খেত না, সজনা বিরক্ত হতো, এখন আবার খাওয়া শুরু করছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।